আমার প্রিয় ছাত্ররা, তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমাদের ক্লাস 7-এর সংস্কৃত আজকে আমি পড়াবো। তোমরা বিদ্যালয়ে আসতে পারছো না, বাড়িতে বসে আছো। আমরাও আসতে পারছি না, আমাদেরও মন খারাপ। এইভাবে তো চলবে না, আমরা শুরু ক্লাস করছি। তো তোমাদের 7-এর সংস্কৃত সিলেবাস আমি কিছু দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ, ষষ্ঠ পাঠ, অষ্টম পাঠ, চাণক্য শ্লোক, শ্লোক 3, 4, 5, 6। এই তোমাদের টেক্সট বইয়ের সেকেন্ড সামেটিভের তোমাদের সিলেবাস। তাহলে কি হলো? ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ, ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ সিলেবাস। চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ, ষষ্ঠ পাঠ, অষ্টম পাঠ, চাণক্য শ্লোকা 3, 4, 5, 6 এই থাকবে। তারপরে আবার যদি কখনো স্কুল খোলে তাহলে আমরা আবার নতুন করে ব্যাকরণের সিলেবাস দেব। এবারে তোমরা ষষ্ঠ পাঠ, ষষ্ঠ পাঠ কি আছে তোমাদের ষষ্ঠ পাঠে? ষষ্ঠ পাঠে আছে অব্যয়, অব্যয় প্রয়োগ, অব্যয় প্রয়োগা, অব্যয় প্রয়োগা। তোমরা জানো যে অব্যয় কাকে বলে? অব্যয় কাকে বলে তোমরা ছোটবেলাও পড়েছো, বাংলাতেও পড়েছো, সংস্কৃতেও পড়বে, এবং ইংরেজিতেও অব্যয় আছে। ইংরেজিতে অব্যয় হচ্ছে প্রিপজিশন। তো বা ইনডিক্লিনেবলস। এবার তোমাদের অব্যয় কাকে বলে আমি তোমাদের বইয়ে যা আছে আমি সেটাই পড়াচ্ছি। দেখো, যে সকল শব্দের কোনো অবস্থাতেই ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যে শব্দগুলি 3 লিঙ্গ, 3টি বচন এবং সকল বিভক্তিতে একই রকম বর্তমান থাকে,
সেইগুলিকে অব্যয় বলে। এবারে অব্যয়ের সম্বন্ধে একটি শ্লোক আছে। শ্লোকটি হল সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্য ব্যক্তি তদব্যয়ম। ওই যে আমি আগেই বলেছি যে তিনটি লিঙ্গ, তিনটি বচন আর সকল বিভক্তিতেই একই রকম থাকবে, তার কোনো পরিবর্তন হবে না, তাকেই অব্যয়পদ বলে। তো তোমরা জানো যে অব্যয়পদ অনেক, বহুবিধ অব্যয়পদ। তাহলে আমরা শুনবো অব্যয়পদ কাকে বলে। বাড়িতে করবে অব্যয়পদ কাকে বলে। অনেক অব্যয়পদ আছে। তো তোমাদের এই ষষ্ঠ পাঠে কিছু অব্যয়পদ দেওয়া আছে, যেগুলো তোমরা বাড়িতে পড়বে এবং তোমাদের এখানে গল্পের আকারেও অব্যয়পদ দেখানো হয়েছে। কেমন? ইদং রমণীয়ং প্রাতঃ বালারুণ পূর্বাকাশে শনৈ শনৈ উদেতি অত দিবা ঝটিতি আগতম অধুনা বসন্তকালঃ সদা সর্বত্র রমণীয়ম পুষ্পশোভা পুষ্পাণি যত্র ভ্রমরাহ তত্র গ্রামং নিকষা নদী নদীম উভয়ত বৃক্ষা বৃক্ষেষু তত্র বিহোগা উচ্চৈ কুজন্তি অত্র সর্বদা সর্বথা এব সর্বত্র সুমধুরং পবন প্রবহতি অতঃ সর্বে আনন্দিতা। তো দেখো তোমাদের বইয়ে আন্ডারলাইন করা আছে, যেমন প্রাত, শনৈ শনৈ, দিবা, ঝটিতি, অধুনা, সদা, সর্বত্র, যত্র, তত্র, নিকষা, উভয়ত, উচ্চৈ, অত্র সর্বদা সর্বথা, এ সর্বত্র, অত। এবারে তোমরা এখানে দেখো যে ইদং রমণীয়ং প্রাত, সুন্দর সকাল উপস্থিত হয়েছে। বালারুণ পূর্ব আকাশে শনৈ শনৈ উদেতি, পূবের আকাশে সূর্যদেব ধীরে ধীরে উঠছে। অধুনা বসন্তকাল, এখন বসন্তকাল। সদা সর্বত্র রমণীয়ম পুষ্পশোভা, চারিদিকে বসন্তের শোভা প্রকাশ পাচ্ছে। পুষ্পাণি যত্র ভ্রমরা তত্র, যেখানেই ফুল সেখানেই ভ্রমরেরা যাচ্ছে। গ্রামং নিকষা নদী, গ্রামের নিকটে নদী। নদী উভয়ত বৃক্ষা, নদীর দুই ধারেই প্রচুর গাছ আছে। বৃক্ষেষু তত্র বিহোগা উচ্চৈ কুজন্তি, বৃক্ষে পাখিরা উচ্চস্বরে কুজন করছে। অত্র সর্বদা সর্বথা এব সর্বত্র সমধুরং পবনং প্রবহতি, অতএব সর্বদা সর্বত্র সুমধুর বাতাস প্রবহতি, বাতাস বইছে। অত সর্বে আনন্দিতা, অতএব সবাই আনন্দ উপভোগ করছে। এবারে তোমরা দেখো অর্থ করা আছে। প্রাত সকালবেলা, শনৈ শনৈ ধীরে ধীরে, অত এই জন্য, দিবা দিন, ঝটিতি শীঘ্র, অধুনা এখন, সদা সর্বদা সর্বত্র সমস্ত স্থানে বা সব জায়গায়, উভয়ত মানে উভয় দিকেই, উচ্চই উচ্চস্বরে বা উচ্চ কণ্ঠে, সর্বদা সবসময়। এবারে তোমাদের বইয়ে আরো দেখো অনেক আছে,
অথ, অদ্য, অথ, অধ, অহ, অকস্মাৎ, কুত্র, যদা, কদা, কিন্তু, নক্তম, পুনঃ, মিথ্যা, সহসা। এগুলো দেখো বাক্য রচনাও করা আছে, পাশে মানেও করা আছে। তাহলে এইগুলো দিয়ে বাড়িতে বাক্য রচনা নিজেরাই করবে, করে বাড়ির অভিভাবকদের দেখাবে। এবারে দেখো অব্যয় শব্দগুলি বাক্যে বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া বিশেষণে কিভাবে ব্যবহৃত হয়। বিশেষ্য রূপে ব্যবহার কিভাবে হয়? শোভনং প্রাতঃ। বিশেষণ রূপে তেজ মিথ্যা ভাষণম। ক্রিয়া বিশেষণ রূপে ভীষণ রোদিতি বালিকা। এবার কিছু কিছু সংযোজক অব্যয় আছে, সংযোজক অব্যয় যাকে আমরা কনজাংশন বলি। কিরকম? চ, চ, তমেব মাতা চ পিতা তমেব। এই চ হচ্ছে তোমাদের সংযোজক অব্যয়। এবারে দেখো প্রিপজিশন, সম্বন্ধবাচক। কিরকম? গৃহাৎ বহি উদ্যানম। এই বহি এই হচ্ছে সম্বন্ধবাচক। আর কি? আবেগ সূচক অব্যয়। কিরকম? হা হতস্মি, হা হতস্মি। অব্যয়ের সংখ্যা অসংখ্য, আমি আগেই বলেছি অব্যয়ের সংখ্যা অসংখ্য। তোমাদের এই অব্যয়গুলি ছাড়াও আরো অনেক অব্যয় আছে, সেগুলো তোমরা বড় হয়ে পড়বে। এবারে এবারে নিচের অব্যয়গুলির অর্থ লেখো। যদা, কদা, তদা, অত্র, তত্র, যত্র, কুত্র, নিকষা। তাহলে কি? যদা মানে যখন, কদা মানে কখন, তদা মানে তখন, অত্র মানে এখানে, তত্র মানে সেখানে, যত্র মানে যেখানে, কুত্র মানে কোথায়, নিকষা মানে নিকটে। এগুলো দিয়ে তোমরা বাক্য রচনাও করবে। এবার দেখো তোমাদের কিছু বাক্য থাকবে যেগুলি থেকে অব্যয় পদ বের করতে হবে। কেমন? যেমন সদা, সত্যং, বদের। তাহলে এখানে অব্যয় পদ কোনটি? সদা। ছাত্র প্রাত পঠেৎ। এখানে অব্যয় পদ কোনটি? প্রাত। অকস্মাৎ স বিখ্যাত পতিতঃ। তাহলে এখানে অব্যয় পদ কোনটি?
অকস্মাৎ, কদাপি মিথ্যা মা বদ, সহসা বিদধি ন ক্রিয়াম সহসা। তো এরকম করে তোমরা অব্যয় পদ বের করে নিবে। এবারে মাতৃভাষায় অনুবাদ করো, মাতৃভাষায় অনুবাদ করো। অনুবাদ করো মাতৃভাষা। কি? ইদং রমণীয়ং প্রাতঃ, এটা কি হবে বাংলা অনুবাদ? এখন সুন্দর সকাল বা রমণীয় সুপ্রভাত। অধুনা অধুনা বসন্ত কাল, এখন বসন্তকাল। নদীন উভয়ত, উভয়ত বৃক্ষা, নদীর উভয় তীরেই বৃক্ষ আছে, গাছ আছে। নদীর উভয় দিকেই, নদীর তো দুই কূল, এপার ওপার দুই পারেই গাছ আছে। এইভাবে করে বাংলা অনুবাদ বইয়ে যা আছে করবে। এবারে তোমাদের বন্ধনীর মধ্যে ঠিক মাথায় ঠিক টিক চিহ্ন দাও। কিরকম? প্রাত, দিবা, সায়ম, সজ্জাং, ত্যাজেত। এখানে কি আছে? প্রাত, দিবা, সায়ম, সজ্জাং, ত্যাজেত। তাহলে এখানে তিনটেই অব্যয় পদ আছে, প্রাত, দিবা, সায়ম। তাহলে তোমাদের এখানে কোনটি সঠিক হবে? প্রাত। তাহলে প্রাত সঠিক উত্তরে চিহ্নটা দিবে। তাহলে প্রাত। তারপরে সদা, যদা, কদা, সত্যং বদেত। তাহলে এখানে সদা, যদা, কদা, সত্যং বদেত। তাহলে কোন অব্যয় পদটি ব্যবহৃত হবে? সদা। আর কি? যত্র, যত, কুত্র, অত, দিবা, ঝটিতি আগতম। তাহলে যত, কুত, অত, কোনটি হবে? অত। এইভাবে করে তোমরা অব্যয় পদগুলো দিয়ে কি করবে? বাক্য রচনা করবে, অর্থ লিখবে। এবারে তোমাদের অথ দিয়ে একটি বাক্য রচনা করাবো।
কি অথ মানে তারপর, অথ শশকস্য 12 সমায়ত, অদ্য অদ্য ভট্টারকবারে বার্তাকু ভক্ষণম নিষিদ্ধম, আজ রবিবার তাই বেগুন খাবে না বা বেগুন খাওয়া নিষিদ্ধ, রবিবারে বেগুন খাওয়া নিষিদ্ধ। অধ, অধ মানে নিচে, অধ বৃক্ষস্য অধ সর্প তিষ্ঠতি, বৃক্ষের নিচে সাপ থাকে, থাকতে পারে। অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ, অকস্মাৎ আগন্তুনা সহ মৈত্রী ন যুক্তা, হঠাৎ করে কোনো আগন্তুকের সাথে বন্ধুত্ব করবে না। কুত্র, কুত্র মানে কোথায়, পুত্র, পুত্র মেয়ে পুত্র, পুত্র মেয়ে পুত্র, কুত্র হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক। দেখবে তোমাদের পুত্র দিয়ে যেখানেই অব্যয় পদের বাক্য রচনা থাকবে সেখানেই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। পুত্র মেয়ে পুত্র। তম কুত্র গচ্ছসি, তুমি কোথায় যাচ্ছ, এইভাবে করবে। কদা, কদা মানে কখন, কদা কস্য কিং ভবিষ্যতি ন জানে, কখন কার কি হবে কে জানে। নক্তম, নক্তম মানে রাত্রি, কি নক্তম ন বহির্গচ্ছেৎ, রাত্রে বাইরে বেরোবে না বা বাইরে বের হওয়া উচিত নয়। মিথ্যা, মিথ্যা মানে মিথ্যা কথা, মিথ্যা মা বদ, মিথ্যা কথা বলবে না। সহসা, সহসা মানে হঠাৎ, সহসা বিদধি ন ক্রিয়াম, হঠাৎ করে কোনো কাজ করবে না, হঠাৎ করে কোনো কাজ করবে না। এবারে অনুশীলনী গুলো তোমরা করবে বাড়িতে। কি কি আছে দেখো, জ্ঞানমূলক আছে, অব্যয় কাকে বলে, দুটি অব্যয়ের উদাহরণ দাও, দুটি অব্যয় বাক্যে ব্যবহার করো এবং অর্থ লেখো। এই পাঠ্যাংশের অনুচ্ছেদের কয়েকটি বাক্য লেখো। তোমাদের যে ষষ্ঠ পাঠ আছে সেই অব্যয় পদের 4-5টি বাক্য সংস্কৃত ভাষাতেই লিখবে, সংস্কৃত ভাষাতেই লিখবে। আর বোধমূলক প্রশ্নগুলো করবে, অব্যয় পদ দিয়ে শূন্যস্থান পূরণ করবে, অব্যয় পদগুলি দিয়ে বাক্যে প্রয়োগ করবে। কি কি আছে দেখো, অত্র, ইতি, নিকষা, ভীষণ, আরাত, মিথ্যা। তারপরে নিচের বাক্যগুলি যদি ভুল থাকে শুদ্ধি করে নিবে। আরেকটা কথা, অব্যয় সম্বন্ধে তোমাদের বইয়ে যে সংজ্ঞা সূত্রটি আছে সেটি দেবনাগরী অক্ষরেই লিখবে, দেবনাগরী অক্ষরেই লিখবে। কতক্ষণ আছে আর? অফ করেছ? অফ তো করে দিচ্ছি, কিন্তু একটু ফিনিশিংটা দিব না নাকি? থাকবে ব্যাস। তাহলে অফ করেছ তো? হ্যাঁ, এটা তো অফ করে দিই। এটা অফ কোনটা করতে হয়? কি জানি, তো ইয়ে আছে তো। তোমাদের এই অনেক অনেক শুভেচ্ছা, আমার আশীর্বাদ নিও।
অভিভাবিকাদের বলছি, আপনারা আপনাদের ছেলেদের সন্তানদের ঠিকমতো দেখে শুনে রাখবেন আর তাদের অনুপ্রেরণা যোগাবেন। ছবি আঁকা, কবিতা লেখা, ছোট ছোট রচনা লেখা, যেমন বন সম্বন্ধে লেখো, গাছ সম্বন্ধে লেখো, নদী সম্বন্ধে লেখো, গ্রীষ্মকাল সম্বন্ধে লেখো, বর্ষাকাল সম্বন্ধে লেখো। এই সমস্ত জিনিসগুলো আপনারা বাড়িতেই ছাত্রদেরকে, আমাদের প্রিয় ছাত্রদের পড়াবেন। নমস্কার।